নীলফামারীর এক নির্জন খাল, আর সেই খালের মাঝখানে একটি কবর, যেটিকে নাকি বুলডোজার দিয়েও সরানো যায়নি। এটা কি সত্যি অলৌকিক কিছু, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বাস্তব রহস্য? আমার পেছনে এই যে কবরটি দেখছেন, চতুর্পাশেই দেখুন যে পানি, এবং সেই পানির মাঝখানে রয়েছে সেই অলৌকিক যে কবর, সেই কবরটি। এটি কোনো সাধারণ কবর নয়। এই কবর নিয়ে রয়েছে অনেক গল্পগুজব, সেই সাথে অনেক রয়েছে সত্য ইতিহাস এবং বাস্তবতা। এই কবরটি সেই 1984 সালের দিকে যখন এই ক্যানেলটি খনন করা হয়, ওই সময় এই কবরের পাশে এসে বুলডোজার বন্ধ হয়ে যায়, এবং সেই যে বুলডোজারের চালক ছিলেন তিনি রাতে স্বপ্ন দেখেন, এবং যে স্বপ্ন এবং সেখানে যে বুলডোজার বন্ধ হয়ে যায়, এই নিয়েই রয়েছে অনেক কথা, অনেক ইতিহাস, যে ইতিহাসের ভেতরে রয়েছে বাস্তবতার গন্ধ। আমরা সেই বাস্তবতা অনুসন্ধান করার জন্যই আজকে এসেছি এই কিশোরগঞ্জের যে সেই অলৌকিক কবর, সেই কবরটি দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। আমরা এখন এই জায়গা থেকে আজকের যে যাত্রা সেটি শুরু করব, আর এখন আছি বড়ভিটায়। এই বড়ভিটা থেকে আমরা একটি অটোরিকশা নেব, এবং এই অটোরিকশার মাধ্যমে আমরা চলে যাব সেই যে কবরস্থান রয়েছে, বা যেই আশ্চর্য যে ভাসমান কবরটি রয়েছে সেই কবরের কাছে যাব। তো ভাই, এখান থেকে যাইতে কতক্ষণ লাগবে আমাদের? 15-20 মিনিট। 15-20 মিনিট। কয় কিলো রাস্তা এখানে? আরো 4 কিলো। 4 কিলো। তা আপনি ওই যে কবরস্থান যেখানে যাইতেছি, এটা সম্পর্কে আপনি জানেন তো নাকি? আসলে ওই বিষয়টা কেমন, মানে আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, বিষয় ভালোই আছে। হ্যাঁ, আশ্চর্য লাগে না যে অনেক আগের একটি কবর এভাবে খুঁড়তে পারে নাই? এখন কেউ ভাঙতে পারে তাই ওলারও ভাঙতে পারে। আপনারা স্থানীয়ভাবে জানেন বিষয়টা, তাই না? হ্যাঁ, তো ঘটনা তো সত্য, তাই না? সত্য, সত্য। হ্যাঁ, সত্য। তা আমাদের যাইতে কতক্ষণ লাগবে? এই 15-20 মিনিট। 15-20 মিনিট। তো ঠিক আছে। আমরা এই যে বড়ভিটা বাজার, এই বাজার থেকে এরকম একটি অটো নিলাম, এবং এই অটো দিয়েই আমরা যাব সেই ভাসমান যে কবরস্থান আছে সেই কবরস্থানে। তো এখানে যেটি স্থানীয়রা বললো, সেটি খুবই আশ্চর্যজনকভাবে সেই কবরটি দীর্ঘদিন থেকে ওইভাবে রয়েছে, এটি বাস্তব, এবং তারা এটি বলল। আমরাও যাচ্ছি এবং আপনাদের দেখাবো একদম কাছ থেকে। এই পাশটিতে রয়েছে সেই যে ক্যানেল, তিস্তার যে ক্যানেল, অর্থাৎ এই ক্যানেলের পানিগুলো বিভিন্নভাবে মানুষের যে আহ, আবাদি জমি রয়েছে সেই জমিতে সেচ দেওয়ার জন্য এই ক্যানেলটি খনন করা হয়েছে, এবং এই ক্যানেলের সামনেই রয়েছে সেই মাস্টার পাড়া, এবং সেই মাস্টার পাড়ায় রয়েছে সেই কবরটি, এবং এই ক্যানেলের মাঝখানে রয়েছে। আমরা যাচ্ছি, তবে লোকমুখে যতটুকু শুনেছি সেটুকু শুনে নিজেরও খুবই আগ্রহ জাগছে যে একটি কবর এত লম্বা একটি সময় সেই পানির মাঝখানে রয়েছে, যেটি এখনো অক্ষত রয়েছে এবং কোনোভাবেই সেটি নষ্ট হয়নি। রয়েছে অনেক কথা, অনেক অজানা ইতিহাস, কল্পকাহিনী, বিভিন্ন কিছুই জড়িয়ে রয়েছে এই কবরটিকে ঘিরে। স্থানীয়দের মতে এই কবরে শায়িত আছেন দেবারউদ্দিন হাজী। তিনি ছিলেন এই এলাকার একজন প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তি। শুধু সম্পদ নয়, মানুষের জন্য তার অবদানও তাকে আলাদা করে তুলেছিল। কবরটা, জি, এই কবর সম্পর্কে আপনি কি জানেন? আপনি তো এলাকাবাসী। আমরা তো জানি ওই হাজি মারা গেছে, এটা মাটি দিয়েছে ওইখানে, ওই সহ্য চুক্তি আছে। আর দোজারও যায়, ডালা করে দোজার যায়, হুম হুম। উল্টি দিবে আর দোজার পানি হয়ে যায়, উল্টি দিবে আর পায় না। আমার বাপ দাদার হয়ে কষ্ট, এই এক ধর্মিক বাড়ি সঙ্গে আনি হজ করে আসি। আচ্ছা, ওই দোলার মারধর ঘর তুলছিল, ওদিক শুকিয়ে দিয়েছিল, ওদিক উঠা বাঁচতো, ওদিক দেখুন এই যে একদম যে পানি ভরাট হয়ে আছে এখন এই যে ক্যানেলটিতে, এই ক্যানেলের মাঝখানে দেখুন যে এই মাঝ বরাবর যে জায়গাটি রয়েছে, যদিও মাঝ বরাবর এই এই পাশটি থেকে কিছুটা কাছে যে কবরটি, উঁচু কবরটি রয়েছে, এই পাশটি অনেকটাই ভেঙে গিয়েছে যদিও, কিন্তু
এটি হয়তো পরবর্তীতে সংস্কার করা হয়েছিল এবং সেই চতুর্পাশে পানি এবং এই পানির মাঝখানে যে কবরটি রয়েছে, এই কবরকে ঘিরেই এখানকার স্থানীয় মানুষ, সেই সাথে অনেক দূর দূরান্তের মানুষ এখানে বিভিন্ন ধরনের মান্যত করে থাকে। তারা আসে এখানে আগরবাতি দেয় বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এখানে তোবারক বিতরণ করে। তা আপনারা তো একদম নতুন প্রজন্ম, তাই না? তা আমরা তো এই নতুন প্রজন্ম হিসেবে আপনি কি মনে করেন যে এই কবরটা মানুষ দেখতে আসে? অনেক দূর দূরান্ত থেকে জায়গা আসিয়া হ্যাঁ, আসে, হ্যাঁ, দেখে। জায়গা দেখে আবার গোসল করে, তাই গোসলও করে এখানে? গোসলও করে, মানে মান্যত করে আসে এখানে গোসল মানত করে? করে এসে গোসল করে। তাই? তা আপনাদের কাছে কেমন মনে হয়, যে এটা কি মনে হয় আপনাদের কাছে? যা আছে ভালো আছে, মানুষ আসিয়া দান খয়রাত করে। আবার আমরা এখানে গোসল করতেছি, কোন জায়গা থেকে আসিবা একটা অসুস্থ ছেলে ধরে আসছিল, তারপর মানত করে এখানে গোসল করে চলে গেছে। চলে গেছে। এই যে আগরবাতি দেয় বা মোমবাতি হ্যাঁ। দেয় এরকম শুনলাম। হ্যাঁ, তিনি নিজের প্রায় ৮২ একর জমি মানুষের কল্যাণে দান করে দেন। এরপর তিনি হজে যাওয়ার সিদ্ধান্ত নেন। কেউ বলেন তিনি পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করেছিলেন। হজ শেষে দেশে ফিরে এসে নিজের জমিতেই তাকে দাফন করা হয়। বছরের পর বছর কবরটি স্বাভাবিকভাবেই ছিল, কিন্তু ১৯৮৪ সালের দিকে শুরু হয় এই পরিবর্তন। সে সময় এই তিস্তা সেচ প্রকল্পের খাল খননের সময় কবরটি এই প্রকল্পের মাঝখানে পড়ে যায়। প্রকল্পের স্বার্থে এই কবরটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু যখন এখানে সরানোর জন্য বুলডোজার নিয়ে আসা হয় সে সময় এই কবরের কাছে এসে বুলডোজারটি বন্ধ হয়ে যায় এবং এরপরে বহুবার চেষ্টা করেও আশপাশের অনেক কবরই সরানো গেলেও এই কবরটি সেখান থেকে আর সরানো যায়নি। স্থানীয়দের দাবি, মেশিন এই কবরের কাছে নিয়ে গেলেই সেই মেশিন বন্ধ হয়ে যেত। বিশ্বাস অবিশ্বাসের কথা বলছি না, আমি বলছি না যে এটি আপনাকে বিশ্বাস করতে হবে অথবা আপনি এটি বিশ্বাস করবেন না, সেটি সম্পূর্ণটাই আপনার উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি যে কবরটির গল্প বলছি এটি একটি কবরের গল্প নয়, এটি একটি মানুষের সারা জীবনের সততার গল্প। এই যে দেবার হাজী যিনি ছিলেন, তিনি তার সারা জীবন তার সৎ পরিশ্রম এবং সৎ মানসিকতা দিয়ে কাটিয়ে গিয়েছেন। সেই সময় তিনি হেঁটে যে হজ করতে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে এসে তিনি এখানে তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে প্রবেশ করেননি, যেটি এখানকার স্থানীয়রা বলছিল। তিনি তার এই বাকি জীবনটুকু বাড়ির বাহিরে একটি অস্থায়ী ঘরে কাটিয়ে দিয়েছেন। তন্ত্র থেকে মানুষ আসে, তো ভাসমান কবর এরকম কারণে আসে। হ্যাঁ, তো এই কবরটা সম্পর্কে আপনি কি জানেন? অত কিছু জানবো না। ওইখানে যেন ওই কবরটার কথা শুনছিলাম, উনি ছিল হাজি ছিল হাজি, ওনার কবর এইখান জায়গায় বসত হয়েছিল, ওই জায়গায় ওনার কবর দিয়েছিল। কিন্তু আমাদের যতটুকু সম্ভব যখন ইয়েগুলো ভাঙিচ্ছে ডোজার দিয়ে, কারণ ওখানে আসলে গাড়ি থামছিল, গাড়িতে ভাঙতে পারে এই আর কি। মানে যে ডোজার নিয়ে আসা হয়েছিল ওটা দিয়ে এই কবরটা ভাঙতে পারে নাই, ভাঙতে পারে না, তখন থেকে ওইভাবেই আছে। ওইভাবে আছে। মানে এখানেই বাড়ি ছিল, বসত বাড়ি এখানেই ছিল। এখানে প্রচুর কষ্ট করে। এই জায়গাটা এই পুলটার থেকে শুরু করিয়া হ্যাঁ, ওই যে আস্তার ওই যে আস্তা ছিল, হ্যাঁ। ওই জায়গা দিয়ে বসত। তো ওই যে মানুষ যে বলে যে যখন পানি বাড়ে তখন কবরটা উঁচা হয়, এরকম কোনো কিছু হয় কি? না না, কিন্তু অনেক জায়গাতে ওইখানে ছাড়ছিল, হুম, মিশে গেছিল পানির সাথে আচ্ছা। আস্তে আস্তে, কিন্তু এই জায়গাটা মিশিয়ে নেই। এটাই মানে আশেপাশে যত জায়গা আছে নষ্ট হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা ওই রকমই আছে, ওইরকম উঁচাই আছে, তাই না? অনেকে বললো যে এখানে অনেকে মানুষই করে বা ওই আগরবাতি দেয়, মোমবাতি দেয়, এগুলো দেয়। হ্যাঁ, এগুলো অনেকে দেয়, আচ্ছা, অনেকে দেয়। তা আপনারা এলাকাবাসী হিসেবে কি মনে করেন যে এই ইনি যে ছিল? মানে ঘটনা হলো কি, মক্কা কয় না একটা সাধারণ কথা, মক্কার লোক হাসবে না। আচ্ছা আচ্ছা, আমার এলাকার লোক কম গুরুত্ব দেয়, অত একটা ইয়ে করি করছে না। মানে আপনারা খুব একটা ইয়া করেন না, কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে 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 আসে। তো এই যে উনি যে ছিল, উনি নাকি অনেক জমি জায়গা দান করে গেছেন বা এরকম কিছু? হ্যাঁ, উনি তো আগে ছিল বড়
হাজি ওই সময় হজ করে আসছিল জানেন, বুঝতে পারছেন না? এই পেছনে সেই কবর। আর এখানে যারা স্থানীয় রয়েছে, এখানে অনেকের সাথে কথা বলার চেষ্টা করলাম, একদম যারা এই এলাকার সেই পূর্ব বাসিন্দা, এরকম লোকের সাথে কথা বলার জন্য চেষ্টা করলাম, এরকম লোক আমি সেভাবে পেলাম না। এবং যাদের এখানে পেয়েছি তারা একদম নতুন প্রজন্ম, যে কারণে তারাও সেভাবে যে মানে এই কবর সম্পর্কে ততটুকু জানে না যতটুকু আমি আশা করেছিলাম যে জানবো এবং শুনবো এবং আপনাদের জানাবো। তবে আমি চেষ্টা করেছি আমার এই এলাকার যাদের মোটামুটি যারা একটু বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের কাছ থেকে জানার জন্য। তবে সবার একটি কথা, সবাই যেটি বলছিল যে এই যে দেবার হাজী রয়েছেন, ইনি মূলত খুবই ধার্মিক ব্যক্তি ছিলেন এবং ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি তার যে অগাধ সম্পদ রয়েছে সেগুলো বিভিন্নভাবে মানুষের মাঝে দান সদ্গা করেছিলেন এবং মানুষের উপকারে আসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে গিয়েছিলেন তার জীবনে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই যে দেবার হাজির ভাসমান কবর, এই কবর সম্পর্কে জানার চেষ্টা করলাম এবং আপনাদের জানানোর চেষ্টা করলাম। আশা করি আজকের এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।